নির্বাচনে ভোট দিতে ২৯,৭০৮ প্রবাসী নিবন্ধন। উত্তরাঞ্চলে তীব্র শীতের প্রভাব, তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০। আরও দুটি মদের দোকান চালু করছে সৌদি, বড় পরিবর্তনের পথে সৌদি আরব। খেলোয়াড়দের নির্বাচনী প্রচারে যাওয়ায় নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৯,৭০৮ জন বাংলাদেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬,০৫৮ জন পুরুষ এবং মহিলা ৩,৬৫০ নিবন্ধন করেছেন। মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে তথ্য জানা গেছে। ইসির তথ্য অনুযায়ী প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পান। অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দিতে ২৯,৭০৮ জন নিবন্ধন করেছেন। দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে ৮,৩৮২ জন, জাপানে ৫,৫৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসীদের ভোট প্রদানের বিষয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন, বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিবি আউট অফ কান্ট্রি ভোটিং প্রক্রিয়া চালু করা হচ্ছে, যা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী সহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি ইন কান্ট্রি পোস্টাল ভোটিং সুবিধার আওতায় আনা হচ্ছে। গত 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে। ইসির কর্মকর্তারা জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে। ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্য, সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ। পোস্টাল ব্যালটের নিবন্ধন প্রক্রিয়ায় ভোটারদের সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেখান থেকে তারা ভোট দেবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইসি কর্মকর্তারা জানান, ব্যালট সঠিকভাবে পাওয়ার জন্য বিদেশে নির্ভুল ঠিকানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ভোরে ঠান্ডা বাতাস, কুয়াশা তেমন না থাকলেও তাপমাত্রা আবারও নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়া আর প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%, আর গতিবেগ ছিল ঘন্টায় ৭ থেকে ৮ কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রা বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। এর আগের দিন সোমবার একই সময় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই তীব্র পার্থক্যই শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, রাত বাড়লেই ঠান্ডা বাড়ে, সূর্য উঠলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। নভেম্বর মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬.৩৮ বিলিয়ন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এদিকে চলতি অর্থ বছরে নভেম্বর মাসের ২৩ দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ৩১.৫% বৃদ্ধি পেয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ সময় প্রবাসীরা দেশে $2,271 মিলিয়ন পাঠিয়েছেন। গত বছর একই সময় দেশের রেমিটেন্স প্রবাহ ছিল $1,726 মিলিয়ন। চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 23 নভেম্বর পর্যন্ত প্রবাসীরা $12,420 মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থ বছরের একই সময় ছিল $10,664 মিলিয়ন মার্কিন ডলার। মধ্যরাতে আফগানিস্তান বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 9টি শিশু। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার 25 নভেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুর জেলায় মধ্যরাতে এই হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, হামলায় 9 শিশু, 5 ছেলে এবং 4 মেয়ে ও 1 নারী নিহত হয়েছেন। মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কোনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আরও 2টি মদের দোকান চালু করছে সৌদি। বড় পরিবর্তনের পথে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরও 2টি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডিফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিশন 2030 বাস্তবায়নে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব। 73 বছর আগে মদের দোকান চালুর উপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটি ছিল প্রথম দোকান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে 3টি সূত্রের একটি বলেছে, তেহরানে মদের নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র। অন্য 2টি সূত্র বলেছে, জেদ্দা শহরে অমুসলিম কূটনীতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান রয়েছে। শহরটিতে অনেক দূতাবাসের কনসালরা রয়েছেন। 2টি দোকানই 2026 সালে চালু করার কথা রয়েছে। যদিও ঠিক কমে নাগাদ এই 2 মদের দোকান চালু করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ। ওই 2 শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকারের গণমাধ্যম অফিস কোনো মন্তব্য করেনি। এছাড়া আরামকো এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রিয়াদের কূটনৈতিক এলাকার একটি ভবনে বুজ বাংকার নামে পরিচিত দোকানটি চালুর পর আনুষ্ঠানিকভাবে নিয়মকানুন পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। 2টি সূত্র বলেছে, সম্প্রতি রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সৌদির অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির এই প্রিমিয়াম রেসিডেন্সি উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী ও বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়। রিয়াদের দোকানটি চালুর আগে কেবল কূটনৈতিক মেইল, কালোবাজার কিংবা ঘরে তৈরি মদ পাওয়া যেত। কুয়েত ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সব দেশে সীমিত আকারে মদ পাওয়া যায়। আগামী ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সোমবার উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না। খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে।
সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। ক্রীড়া পরিষদ আরও জানায়, উপরিউক্ত নির্দেশনা সমূহের যে কোনো দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনা সমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।